বিগত 9ই মার্চ অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তাই সোমবার ধর্মনগরে ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অবিলম্বে সমগ্র শিক্ষা কর্মচারীদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটির উদ্যোগে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনের মাধ্যমে অশিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনের নেতৃত্বে উল্লেখ করেন এসএসএ শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং আদালত 221 ও 224 সালে তাদের নিয়মিতকরণের রায় দেন, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। 2017 সালে এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাদের 3 মাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসএ শিক্ষকদের নিয়মিত করলেও ত্রিপুরা সরকার দুবারে আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেনি। এদিনের সম্মেলন থেকে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করার দাবি জানানো হয়। এছাড়াও নেতৃত্বদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে অবশ্যই নিয়মিত করবেন। কারণ আমরা আগেও যেমন এই সরকারের প্রতি আস্থা রেখেছিলাম, আমরা এখনও সেই আস্থা আমরা হারাইনি। হয়তো বা কোনো একটা কারণে, হয়তো অজ্ঞাত কারণে হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা এখনও সেই আস্থা এখনও হারাইনি। আমরা এখনও আশাবাদী যে সরকার অবশ্যই সেই যে ডায়েরি করেছেন সেটাকে উইথড্র করে অবশ্যই আগামী যে 21-22 তারিখে যে বিধানসভা অধিবেশন আছে, সেই বিধানসভা অধিবেশনে আমাদের নিয়ে একটা জোরালো বার্তা ওনারা তুলবেন। সেই বিধানসভাতে তুলে সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের সবাইকে নিয়মিত করে এই যে 4190টি পরিবার আছে, সমস্ত ত্রিপুরাবাসীর সঙ্গে এদেরকেও সমানতালে করে সবকা সাথ সবকা বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি।